ধর্ম নিয়ে কেন হানাহানি হবে? ধর্ম নিয়ে মানুষ হবে উদার, মানুষ হবে প্রেমিক। শুধু মানুষকে ভালোবাসতে শিখবে তা না, প্রকৃতিকে ভালোবাসবে। যিনি ধার্মিক হবে সবাইকে ভালোবাসবে। একটা পিঁপড়ে পর্যন্ত ইচ্ছে করে পালিয়ে পিষে মারবে না, যে ধার্মিক হবে। এটি হচ্ছে সনাতন ধর্মের শিক্ষা। দেখেন তো বাংলাদেশের কি হচ্ছে, মানা যায়? মানা যায়? আপনারা বলবেন। এই জন্য আমাদের প্রতিবাদ করতে হচ্ছে, এগুলো যেন না হয়। বিশ্ব থেকে প্রতিবাদ হচ্ছে যে আমরা শান্তি চাই, তোমরা শান্তিতে থাকো, সবাইকে শান্তিতে রাখো। আমরা কোনো সময় কাউকে হিংসার মধ্যে কেউ যাবেন না। তার মধ্যে দিয়ে সনাতন ধর্মের সবচাইতে বড় শত্রু হচ্ছে একে অপরকে হিংসা করে নিজেদের মধ্যে। আমি রাম ভক্ত, তুমি কালী ভক্ত, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি হরিচন্দ্রের ভক্ত, তুমি সৎসঙ্গী। এই একজনের সঙ্গে যে একজন মেশে না, একজনের সঙ্গে একজন ঘেসে না, এর চাইতে বড় ব্যাধি আর হয় না। সবাই মনে রাখবেন আমরা একই সনাতনী। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন যত মত তত পথ। এক এক নদী দিয়ে এক একখানা নৌকা চলতে চলতে একই সাগরের মোহনায় পৌঁছায়, একাকার হয়ে যায়। যেমন একমাত্র সনাতন ধর্মের স্বাধীনতা আছে তেমন। এই জন্য গীতায় তিনি বলেছেন যে কি কথাটা, যে যথামান উপদ্যন্তে তাগেস্তথৈব হযন্মহং মম ভক্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমার তার গোসাই আরো পরিষ্কার বলেছে। এত সুন্দর কথা আমি প্রথম লেখা দেখি নেই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার কি স্বয়ং অবতার। তুমি গাছের পূজাও করতে পারো, মাছের পূজাও করতে পারো, আমরা কুমির পূজা করতাম না কি? তারপরে মায়েরা ওই যে মাঘ মাসটা শাশুড়ি সেই হাসরা পূজা করতো না, কেটা কেটা করেছে হাসরা পুজো দেখি হাতিস করো বা কি কায়দা। সেই গান মনে আছে হাসরা পুজোর গান? ওরে কপাল, সেই ঠাকুর মা এই জায়গায় হাত দিয়ে এক কষা পুঁতিয়ে তাতে আবার মালা দিয়ে তা আবার ওই গান গাছটা আর কানতিছে। কি সুন্দর সনাতন ধর্ম! গান কি তা শুনবা? কি ভালো! এখন বুঝি যে এরা কত সরল, কি সরলতা নিয়ে চোখের জল দিয়ে এটা গাছকে পূজা করছে। হ্যাঁ, এই হচ্ছে সনাতন ধর্ম। আর তোমরা আল্লাহ করে বাড়ি পোড়াই দিচ্ছ। এ কি রে বাবা? আল্লাহ কি না তোমাকে দেখতে কেমন? এই জন্যে তোমরা কেউ কোনো হিংসার মধ্যে যাবে না, কিন্তু নিজের ধর্মকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধ থাকবে। ঠিক আছে? সবাই দলমত ভুলে যাবে, কে রাজনৈতিক রং ভুলে যাবে, ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হবে এবং জানবে আমরা সবাই সনাতনী। জনে বলো আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই এই সনাতন যে আদর্শ দর্শন সারা পৃথিবীতে ছড়িয়ে যাক। স্বামী বিবেকানন্দ যেমন ছড়িয়ে দিয়েছিলেন আমেরিকাতে গিয়ে। আমার প্রাথমিক পর্যায়ের বক্তব্যের পরিসমাপ্তি ঘটালাম। এটা কবি গানের বক্তব্য না, এটা হচ্ছে সমাজ জাগরণের বক্তব্য। এইবার আজকে আমার শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার, তার কথা একটু বলা দরকার। ভালো ভালো গল্প করেছে, সেরিয়ে পাচ্ছি। কি সুন্দর গল্প বসাই লাগিয়েছে। ওই ওই খিচুড়ির মধ্যে কেরোসিন তেল দিছিল, সেটা তো পাও না। দিদি রে দিদি, একবার খাইয়ে দেখছি যদি। হ্যাঁ, 1 কেজি সর্ষের তেল দিছি, 1 কেজি ঘি দিছি, 1 কেজি লবণ দিছি, আর 1 কেজি কেরোসিন তেল দিছি।
আজকে উনি কি নাম ধরেছে জানো? কি নাম বলেন? সদানন্দ ব্রহ্মচারী, তাই তো? উনি এক ঋষিবাবু নাই। আর আমারে কি করেছে? বিচরণ পাগল। আমারে পাগল বানাই ছাড়ছে। একটা কথা কি, ঝগড়া যদি বাঁধাবাড়িতে থাকে, কেউ যদি বাঁধায়, না বুঝিয়েও বাঁধায়, কেউ বুঝিয়েও বাঁধায়। দুই বন্ধু নতুন বিয়ে করেছে, শুনে নাও, ভালো কায়দার গল্প। এই দুই বন্ধু পার্কে গেছে, উনি যখন গল্প দিয়ে আরম্ভ করেছে, আমি একটা বলি নাকি বলবো না? বলবো না, বলবো। ওই বুড়ি কয় হ্যাঁ বল। দুই বন্ধু পার্কে দিয়ে কার বউ কেমন, একজন বলতেছে, বন্ধু ও বন্ধু তোমার বউ কেমন? ভালো, কথা কই না। দুই বন্ধু গল্প করতেছে, নতুন বিয়ে করেছে, তোর বউ কেমন ভালোবাসে? ও বলতেছে, আমার বউ ভীষণ ভালোবাসে, দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, মারাত্মক ভালোবাসে। তুই এই ভালোবাসা পাচ্ছিস কি করে রে? আমার বউ তো মোটেই ভালোবাসে না। কি করে জানিস? শোন, বউয়ের সঙ্গে আলাপ করারও একটা কায়দা আছে। বউয়ের পুরো নাম ধরে ডাকতি না। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা। এই জায়গায় কেউ সুচিত্রা আছে নাকি? আবার সে যেন ভাববেন না যে তারে করছি। আমি পুরো নাম কই না তো, আমি শুধু সুচি, শুনছ অসুচি, কি যে আনন্দ পায়, বহুত আনন্দ পায়। बहू का नाम सुचित्रा, और वो जो स्वामी है ना पति, वो लगता है सुचि, कहा की है ओ सुचि, और वो तो दिल में बहुत खुश हो जाता है। हमारा पति सुचित्रा मैंने हमारे संस्था है तो अच्छा उन्होंने একটু বুঝাবার জন্য আমি একটু আদো আদো হিন্দি বললাম। আমার হয় না বলো, ওনাদের ওনারা থাকতে থাকতে একটু শিখেছে। এখন ভাবতেছে তাহলে আমার বউরে আমি বাড়ি যেয়ে ছোট করে ডাকবো। ওর কি ইচ্ছা ছিল যে ঝগড়া বাঁধাবে? একসাথে ইচ্ছা ছিল, কত ভালো। ওর বউরেও বাড়ি যাইয়ে ছোট করে নাম ধরে ডাকিয়ে চারটার বাড়ি খাইয়ে মুখ টুক কাটিয়ে নিয়ে পরের দিন পার্কে আসছে। হয়তো মুখ টুক ভুলে গেছে, ডবল মুখ। তোর জন্যই তো তুই শিখে দিয়েছিস ছোট করে ডাকতে। তুই কি বলেছিস? তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই ডাকছিস ও সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকছি ও বিসি। অমনি দাদার বাড়ি খাইছি, আমি তোমার বিসি, আমি বিসি। আমার না এইসব মাঝে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন সত্যি পাই। কি রস পাচ্ছেন তো নাকি? ঠিক আছে তো? এমনি ঝগড়া বাঁধানোর ইচ্ছা না থাকলেও ভালো মন নিয়ে গেলেও ঝগড়া বাঁধায়, কি সত্যি কথা না? ও ভালো মনে ডাকিছে ও বিসি, তোর এইবার দিছি। আমাদের বিসি হরি বল। ঠিক ওই ধরনের ছিল ওনাদের সব, সেই পাচ্ছি। ওনার সব গল্প ধুয়ে মুছে গেছে তো নাকি? গেছে, নাম কবি গান। এইবার বসে পাগলের তো উল্টো পাল, জানেন যত জ্ঞানী দল, কুকুর দিয়ে কেউ কিছু বলবেন না, না না তাড়াবেন না, আস্তে আস্তে চলে যায়, ও কিচ্ছু করবে না। ও হাসছে ভালো, খারাপ না। দেখবেন জ্ঞান আসবে সুর করে আপনার কোলের ধরে বসে থাকবে, থাকে না অনেক সময়। ইন্দুর ডুবলি দেখবেন ইন্দুর জালে আমি কোনোদিন কারো ভালো করি না, একটা কি চালির বস্তা কাটেছি আমার পাওয়ানি। জ্ঞান জানে কি ভাই, আমি মানুষকে ভালো রাখার জন্য একটু পোকামাকড় খাই, আমি তো মানুষের কোনো ক্ষতি করি না, ঠিক না? কুকুর আমাদের পাহারা দেয়, আমরা ঘুমাই বিছানায়,
বাড়ির মধ্যে কেউ ঢুকলে কেটে করে করে না বাবু। আমি কুকুরকে খুব ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। হরিবল। তাহলে আগে পাগল কেন, এর জবাব শেষের দিকে দিতে আসি। হরিবল। শান্তি হরি জীবন পদ্ম হৃদ পদ্মে করে আরম্ভ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর্যত পুরুষ নারী আমার ভক্তির পূর্ণ প্রণাম গ্রহণ করিবেন। মনে একবার হরিবল এনাম দুর্বলের বল নাম কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলব রসনা তেলে বিষয় বাসনা পেয়ে সোনা উপাসনা পরশা। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবিকার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব প্রবেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। ছোট আমার বিপক্ষ কবি যিনি সদানন্দ ব্রহ্মচারী তিনি আমাকে করেছে পাগল বিচরণ। করেছে চারিখানা প্রশ্নদান, আমি দেবতার সমাধান। আমি প্রণাম করি পাগল বিচরণের পায়ে। যার নাম পাগল বিচরণ প্রেম জগতে তার বিচরণ। সেই জন্য আমার হৃদয়ে এসে তারই কথা কয়। শেষের প্রশ্ন প্রথম ধরে আমি জবাব দেব কালে। প্রথম গাইব অশ্বিনী কর্তার একখানা গান। একবার প্রেমানন্দে হরি বলো মতুয়ারা যেন পাগল আমি কি আমাতে আছি। আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়নে দিয়ে
কেন পাগল বলা? শুধু মতলবের মধ্যে নয়, এই বিশ্ব চরাচরে যারা যে মতেই তার ইষ্টের আরাধনা করে দুইবার পাগল হয়। একবার পাগল হয় তাকে পাবার তরে, আর একবার পাগল হয় তাকে পাবার পরে। কৃষ্ণ ভক্ত পাগল হতে হবে, উপায় নেই। পাগল সকাম এবং নিষ্কাম। মা আজকে একটু নূতন ভাবে প্রশ্ন করেছে সভ্য সমাধান। বেশ কিছু নূতনত্ব আজকে প্রশ্নের মধ্যে পাই। নূতন প্রশ্ন হলে পরে বড় আনন্দ জাগে অন্তরে। এটা করতে পারে ওই নিশিকান্ত দাদা ভাই, কারণ ওনার তো মুখস্থ বিদ্যা নয়। উনি একজন বড় কবি ছিলেন ওপার বাংলা। কণ্ঠটা একটু গ্যাসে ধরে, তাই অনেকে অনেক সময় অনেক কথা বলতে পারে, কিন্তু উনি কবিদের মধ্যেই একদম বিদগ্ধ কবি, তাতেই সন্দেহের বিষয়। এই জন্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঋষিবাবু জানা। ইষ্টকে পেতে গেলে আমি কি বললাম, সনাতনের সকাম এবং নিষ্কাম। সকাম পাগল কারে বলে? জাগতিক জগতের কোনো কিছু পাবার জন্য পাগল হয়। জাগতিক কোন একটা নারী একটা পুরুষকে ভালোবাসে, কোন একটা পুরুষ কোন যুবতী প্রেমে পড়ে, তাকে পাওয়ার জন্য পাগল হয় না? মা বাবা ডেকে কয়, আরে ওর জন্য অল্প পাগলামি করা ঠিক নয়, সময় মতো দুটো খা, পড়াশোনা কর, বলে না? কিন্তু এক লক্ষ্য ওই নারীদের প্রতি থাকে, কবে পাবে তাকে ধ্বংসসায়নী করে, কবে পাবে তা নিশির বাসনে, কবে আসিবে প্রিয়ে গাড়ি ঘরে। এই চিন্তায় চিন্তায় কাল যাপন করে। এটা যে সকাল, এটা চিরকাল থাকবে না। আপনার স্ত্রী আপনাকে যত ভালোবাসেন, আপনি স্ত্রীকে যত ভালোবাসেন না কেন, একটা লিমিটেড টাইম একত্রে থাকার, যখন ডাক আসবে তখন সমস্ত ভালোবাসার বন্ধন ছিন্ন করে নিয়তি আপনাকে ঘর থেকে শ্মশানে নিয়ে পড়ে যায়। এই ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তথাপি আমরা মায়ার ভিতর বুঝতে পারি। এইটুকু যদি পৃথিবীর মানুষ বুঝতো, পৃথিবীতে শান্তি আছে, চিরকাল তো বাঁচব। চোখের সামনে দেখে মানুষ প্রিয়জন হারা হয়, দেখার পরে তবুও কি প্রকৃত জ্ঞান জাগে তার ভিতরে? নিজের বাবাকে, বাবা গেলে মরে, শ্মশানে নিয়ে পড়ে সাই করে হয়তো 3, 10, 12, 13 সুখ থাকতে পারে, তারপরে বাইকি বাইকি সম্পত্তি নিয়ে আরম্ভ করে। আসে না? পাটনা থেকে তাপস এসে চতুরে এসে আমাদের স্টেজের পিছনে এখানে বসে। এই জন্যে দেখুন, মহাভারতে লেখা আছে, নীতি নীতি জীবগণ গায়ে তম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ভয়, ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়।
একটা কথা অভিযানে এত কথা হবে, এর একটা কথা কোনো একটা কথা যে ধরে নিয়ে যাবে তার জীবনে পরিবর্তন। চিরকাল যখন থাকবো না তখন মানিয়ে নেওয়ার একটা অভ্যাস ভিতরে আনতে হবে, মানিয়ে নেওয়া। সংসার সুন্দর হয় মানিয়ে নেওয়ার জন্য। আর সেন্টিমেন্টালি যদি সবাই হয় তাহলে গুতগুতিতে সংসার ধ্বংস হয়ে যায়। আমি দেখ তাহলে আমরা কি দেখছি, একটা সকা পাগল হয়, জাগতিক জগতের ধন সম্পদের জন্য পাগল হয়, পুরুষ নারীর জন্য পাগল হয়, নারী পুরুষের জন্য পাগল হয়। এই পাগল নয়, যখন সেই পুরুষটা নারীকে না পায় সে পাগল হয়ে যায়, নারীটা পুরুষকে না পায় পাগল হয়ে ঘুরে বেড়ায় না, কত পাগল দেখা যায়। কিন্তু এই পাগল সেই পাগল না। এই পাগল কোন পাগল? যদি কেউ ঈশ্বরকে পাবার তো, আল্লাহকে পাবার তো, হরিকে পাবার তো, কৃষ্ণকে পাবার তো, গডকে পাবার পরে সব বলছে কিন্তু আমি মিশিয়ে। যে ধর্ম কথায় বিশ্বের কল্যাণ না হয় সেই কথা কোনোদিন ধর্ম কথা নয়। যেমন A+B হোল স্কয়ারের সূত্র, আমি এই আকাইপুর বসে যা বলবো, পশ্চিম বাংলায় সব জায়গায় তাই, ভারতে সব জায়গায় তাই, পৃথিবীর সব দেশেই তাই। নাকি পাল্টে যায় নাকি? নাকি A+B হোল স্কয়ারের সূত্র পাল্টে? আমি সেই ধর্ম কথা বলবো যে ধর্ম কথা বিশ্ব মানবের কল্যাণে কোনো জায়গায় কেউ পাল্টাতে পারবে না, তবেই তো ধর্ম কথা। আর তাই নাহলে থাকবে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, মানুষকে ধ্বংসমুখী করে তুলবে, ওটা ধর্ম কথা। পাগল যদি হতে হয় ঈশ্বরের জন্য। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও তুমিও পাগল হবা, হা কৃষ্ণ হা কৃষ্ণ, দেখা যাও হা কৃষ্ণ হা কৃষ্ণ, এই যে পাগল হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তুমি যদি কালী ভক্ত হও পাগল তোমাকে হতে হবে। ওই ভাবটাই হচ্ছে মতুয়া ভাব, মাতো আগা হয়ে যাবে, কোনো কিছুকে মেটে দেওয়া। মতুয়া ভাবের সম্পর্কে নাকি মতুয়া মাতো আগা থেকে মতুয়া শব্দ উৎপন্ন। মাতোয়ারা হচ্ছে বিশুদ্ধ শব্দ, মাতোয়া তার অপভ্রংশ, মতুয়া একটা গালাগালি। যখন এই নারী পুরুষ একসঙ্গে মেতে যেত, গোপালগঞ্জের ভাষা ওটা, গোপালগঞ্জ ফরিদপুর জেলার যারা হিন্দু তারা মেটিয়ে গেছে মতুয়া দল, মতুয়া দল। আর বরিশালের মানুষ কি বলতো, হালার গো হালা মতুয়া দল মাইকে গেছে, ওটা মতুয়া কয় না, মানে মতুয়া। ঠিক বলছি না ঠিক বলছি? সত্যি কথা বল, ঠিক তো নাকি? বরিশালের মানুষ নেই এই জায়গা কি মতুয়া। আবার কেউ বলে হট্টি বলার পার্টি, বলে না। অন্তরে করুন ধারণা, যে যাকেই ভজন করুক না কেন আমি দিয়ে যাই সমাধান। ওই মতুয়া অর্থাৎ মাতোয়ারা হয়ে তার উদ্দেশ্যে পাগল না হলে কোনদিন তাকে পাবে না, পাবে না, পাবে না। টুকটাক 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 কথাবার্তা হচ্ছে, কেন এটা একদম শান্ত পরিবেশ কিন্তু নেই। এই দোকানে হচ্ছে, আমি যে ধর্ম কথা বলে যাচ্ছি এটা মিডিয়াতে ধরা থাকছে, মানুষের কাজ হবে। এই পাগল আগে কে ছিল? আদি পাগলকে দেখি কেউ বলতে পারেনি, পারবা না বলতে? পাগলা ভোলা, শিবকে কি বলে? পাগলা ভোলা। তাদের তার বিক্রয় ভোলা, শিব হলো হরি ভোলা, সাইমট ভস্য মেখে সত্য গায়। দ্বিতীয় পাগল কে হয়েছিল? হনুমান। রাম ছাড়া নাই কোনো তার জ্ঞান। রাম সর্বময় তার রাম,
তার প্রমাণ পেলাম কোথায়? যেদিন হনুমান বুক চিয়ে দেখিয়েছিল তার হৃদয় মন্দিরে রাম সীতার তারপরে পাগলিনী ছিল কৃষ্ণ 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 বলে হতে পাগলি। তারপরে পাগল ছিলেন আমার গৌরার নিতাই। হরি হরি কৃষ্ণ নামে পাগল হয়েছে ছিল ছয়ে গোসাই। পাগল তোমাকে হতে হবে তাকে পাবার জন্য। যেমন নদীর জন্ম কোথার থেকে সাগর থেকে জল বাষ্প হয়ে যখন আসে হিমালয়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ওখান থেকে নদী নাম ধরে আবার সাগরের দিকে ধায়। কোনো বাধা দিয়ে তাকে না ঢাকায় না, আমি সাগরে মিশব। ঠিক ওই রকম জীবাত্মা আমাদের প্রত্যেকটা জীবাত্মা পরমাত্মা আনন্দ সাগরে আমরা সবাই ছিলাম। আনন্দ দেহ মানে ভক্তি মানে ভূত আমি সেই আনন্দে যাওয়ার জন্য সে হরি আনন্দই বলো, কৃষ্ণ আনন্দই বলো, রাম আনন্দই বলো, সেই আনন্দে যাওয়ার জন্য যে আত্মা উদ্বুদ্ধ হয়ে ছোটে এই একবার পাগল হয়। সেই জায়গাটারে এখানে অশ্বিনী করলাম জানে ফাইন সমাধান। আমি কি আমাকে আছি হরিচাঁদের মুখে নয়ন দিয়ে আমি ঘরে বাহির হব হয়ে যাবে হয়ে আসবে হরিচাঁদের মুখে নয়ন দিয়ে আরে ঘরে বাহির হয়েছি। কি সুন্দর বলেছি। আমার মন পড়ে রোগ হয়েছে এটা কোনটায় বেশি আছে? হ্যালো ক্যাপচার করে উঠছে। হ্যালো আমার মন পড়ে রোগ হয়েছে সেই
থাকতে জবাব দিয়ে চলে যাবে। বলেছে না হরি ঠাকুর নূতন কি দিতে এলো? বলেনি? তুমি নিজেই কিন্তু একবার একটা কথা বলেছি, সাধু মহাশয়, এই বৈষ্ণব মহাশয়, ব্রহ্মচারী মহাশয়, তোমার কথাই কিন্তু একটা প্রমাণ হয় যে যে যুগে যা প্রয়োজন ছিল সেই যুগে ভগবান অবতীর্ণ হয়ে তাই দিয়ে যাবে, তাই তো? তার মানে ওই যুগের পরে আর ওই যে প্রয়োজন নেই। এই কথা এগিয়ে পাইবেন না, একদম পারফেক্ট কথা বলেছে, কথায় কোনো ভুল নাই। কিন্তু অনন্তকাল ধরে বিশ্ব মানবের কল্যাণ হতে পারে এমন মানে কেউ যায়? এই কেমন অবস্থা? সত্য যুগে ছিলেন হরি, পিতাকে নাম ধন্যধারী কাপড়ে অঙ্গে হরিকে মাখন চুরি করে, কলিতে সেই কৃষ্ণ হলেন গৌর হরি। সত্যনারায়ণের যে লীলা, সে লীলা সম্পর্কে আমরা পুরাণে পেয়েছি। আমরা শ্রীরামচন্দ্রের লীলায় কি পেয়েছি? রামের বাবার ছিল কত বিয়ে? কত বিয়ে ছিল? 749। ওই সময় এরকম বিয়ে ছিল? রাবণের ছিল 10,000। হাসে পড়ে। দশরথের বিয়ের কারণ ছিল সন্তান আদি হতো না, তার মধ্যে ও ভাঙা ছিল 3 মহিষী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আমরা বাস্তবে এসে একটু আলোচনা করব। বশিষ্ঠ দেবের আদেশে আজকে 35টি যজ্ঞ করেছিল রামচন্দ্রের বাবা দশরথ। সেখানে চরু উত্থিত হয়েছিল, আমরা যেটা রামায়ণে পাই। সেই চরু 3 রানীর সেবা করেছিল, তার থেকে 4টি পুত্র হয়েছিল, তাই তো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রামচন্দ্র রাজা হবে তার আগে কেবল বিয়ে করে আসছে। জনক ঋষি, মূল নাম হচ্ছে শিখিধ্বজ আর কুশধ্বজ। 2 ভাইয়ের 4টে মেয়ে ছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। 2 ভাইয়ের 4 মেয়ে বিয়ে করে বাড়ি। এবার দশরথ ভাবলো আমার বয়স হয়ে গেছে, আমি রামের হাতে রাজত্ব দিয়ে আমি নিজে অব্যাহতি নিতে চাই, রিটায়ার্ড লাইফ যাব। যেমন জ্যোতিবাবু রিটায়ার্ড লাইফ বুঝে বুদ্ধবাবুর হাতে দিয়ে উনি তোমরাই বাচ্চা। কিন্তু ঘটনা কি ঘটল? রাম রাজা হবে একবার অধিবাস, এই জন্য কি ঘটনা হয়ে গেছিল। একবার দশরথের শরীর খারাপ হয়েছিল, কইকেয়ী খুব সেবা করেছিল। তখন বলেছিল, তোমার সেবায় আমি খুবই খুশি হলাম, আমি তোমাকে 2টো বর দিতে চাই। ওই বাড়ি আমার মন্থরা থাকতো, বুড়ি মন্থরা। কইকেয়ীটাকে নিয়ে কোনো আজকে নিস না, যেদিন নিতে হবে আমি বলে দিই। মানে বেজাল বানানো ওই শস্যকে 5 মিনিট। এইবার ওই মন্থরা রেখে কইকেয়ীকে কয়, সময় নাই, তোর ভরত কোনদিন রাজ সিংহাসনে বসা সম্ভব নয়, ওই যে রাম রাজ।
আগে একটা নিয়ম ছিল, জ্যেষ্ঠ পুত্র পাবে সিংহাসন। তাতে কি করা যায় ভাবি বলতো এখন তাই ওই লেগুনে বলবা ছিল। এখন দশরথের কাছে তো যাওয়া বলো, বাস্তবে এসে আলোচনা করে, বাস্তব চিত্রটাকে বুঝতে হবে। কি বলে বলবি প্রথম বনে আমার ভরতের দেও রাজ্য সিংহাসন, দ্বিতীয় বনে 14 বছরের পরে রামকে বনবাসে বড় হতে। এই বর গিয়ে যখন চাইল, রাজা দশরথ তো মূর্ছা বলল, মৃত প্রায়, মানে হার্ট অ্যাটাক যাবে কয় বিরাট এইরকম আর কি, ব্রেনের স্ট্রোক। ওই সময় তো এইসব পরীক্ষা টরীক্ষা করা যাবে না, ওই রকমটা খায় হ্যাঁ কি কর খাস ওই করি বুঝছেন। কিন্তু রাম বলল না, আমার বাবা যখন কথা দিয়েছিল আমি বনে যাব। যদি রামচন্দ্র বনে না যেত তাহলে কারো বাপের শব্দ ছিল না রামকে বনে পাঠায়, কারণ সমস্ত অযোধ্যাবাসী তারা রামের পক্ষে ছিল। না না, তোমার সতীনীর গন্ডগোলের জন্য রামের মতো একবারও সাথে বনে বনে বলা হবে না। ভরত ওটা চাইনি। রাম বনবাসে যাত্রা করলো, সীতা বললো আমি থাকবো না, আমি প্রভুর সঙ্গে যাবো। সুমিত্রা লক্ষ্মণকে বলল দাদার সেবার জন্য তুমিও যাও। তাই রাম লক্ষ্মণ সীতা বনে গেল। এই 14 বছরে যে ঘটনা ঘটলো আপনারা জানেন। মামা চুপ করে বসো, আমরা তাড়াতাড়ি ফসো। যুদ্ধ বিগ্রহ প্রচুর হল, সীতা হরণ হয়ে গেল, রাবণ বধ হলো, বাড়িতে ফিরে এলো। রামচন্দ্র রাজা হলো, সীতা 5ম মাসের গর্ভবতী অবস্থায় দুর্মুগ্ধকার কথা শুনে সীতাকে আবার বনে দিল, বাল্মীকির তপবনে। সেখানে গিয়ে 2টো সন্তান হলো, বাবার খুশি। রাম অষ্টমের যজ্ঞের আয়োজন করলো, সব বেড়া জয়যুক্ত হয়ে ওই বনে গিয়ে যজ্ঞের ঘরে বাধা পড়লো। সেখানে পিতা পুত্রের যুদ্ধ হলো, তাই তো নাকি ঠিক বলছি তো। তারপরে বাল্মীকি মুনি ওই লক্ষুষীকে নিয়ে আবার রামের সবাই রামায়ণ রামায়ণের সব মিলন ঘটান। মূলত আদর্শ যে গার্হস্থ্য ধর্মটা পালন করা কিন্তু রামের সঠিক মতো তিনি পারলেন না। কেন? এইসব করতে গিয়ে, পিতৃসত্য পালন করতে গিয়ে আমি রামের দোষ দিচ্ছি না, কারণ এইগুলো করার জন্যই তার বনবাসে যেতে হয়েছিল। বনবাসে গিয়ে ওই কর্মগুলো করল। কিন্তু স্বামী স্ত্রী একত্তরে থাকিয়া সংসারে যে আদর্শ গার্হস্থ্য ধর্ম করে পালন, যিনি রাম গোলকের গোসাই, সেই ধর্ম কিন্তু তার পালন করা হয় নাই। তারপরে তিনি হলেন কৃষ্ণ জনার্দন। কৃষ্ণ হয়ে যখন এলো বৃন্দাবনে প্রেম লীলা করেছিল, কারণ মুনি ঋষিদের দিয়েছিল বচন, তোমরা যারা মুনি ঋষি তোমরা গোপী হয়ে যাইয়ে হবে ব্রজবাসী, তোমাদের নিয়ে কালো শশী রাস লীলা করে হলো। সেই লীলা শেষ করে ঋষিকেশ গিয়ে মথুরাপুরে কংসকে ধ্বংস করে গিয়ে দ্বারকায় সেখানে 16,108টা বিয়ে করল। কিন্তু আরো কত ঘটনা ছিল। সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়ে যায়। তিনি কৃষ্ণ নিরপেক্ষ, সেই যে কুরুক্ষেত্রে ধর্ম অধর্মের যুদ্ধ, তাকে নিজে সারথ্য করেছে। জানেন মহাশয়, মূলত যদি বলতে যাই, কৃষ্ণের জীবনেও আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দেওয়া হয় নাই। তিনি সেই রাধার কাছে ঋণী হয়ে কথা দিলেন, তখন তোমার প্রেম প্রচারিতে, তোমার ভাবকান্তি বিলাস নিয়ে সাথে আমি নদিয়াতে গৌর হয়ে যাব।
গার্হস্থ্য ধর্ম শিক্ষা দেবে, থাকিয়া সংসারে সেই শিক্ষা দেবার পরে গৌর হরি প্রথম বিবাহ করে। প্রথম স্ত্রী মারা গেল, আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে আনলো। কিন্তু তৎকালীন যে অবস্থা হয়েছিল শরীরে মহাশয়, দুটো দিন দেখার পরে গৌর ভাবলেন অন্তরে আর সংসারে থাকায় আমার সম্ভব হয়। এদিকে ইসলাম ধর্মের প্রতাপ বেশি বলি আপনাদের পাশাপাশি ইসলামের হিন্দুদের উপর চলছে অত্যাচার, তাদের ধরে ধরে জোর করে যাকে ওই ধর্ম নিতে পারে ওই দাওয়াত ইসলাম জানে কয় সমাচার মহাপ্রভু ভাবে তাই আমার আগে ব্রাহ্মণ্যবাদ আর মনোবাদের বিরুদ্ধে আমার লড়াই চাই। কারণ যারা মুসলমান ধর্ম করতেছে গ্রহণ, এরা দলিত প্রকৃত লাঞ্ছিত বঞ্চিত, যারা এই সনাতন ধর্মে অত্যাচারিত হয়ে তারা ওদের আশ্রয় নিতেছে। এখন আমি যদি থাকি ঘরে তাহলে কে দেবে ওদের সেই মুক্তির জগতের সন্ধান দেবে ওদের? এই জন্য এই একটা দিক, আর একটা দিক মায়াবাদী সন্ন্যাসী যারা সংসারের বিরুদ্ধ ছিল, তারা ভক্তিবাদকে তারা মানত না কখন। তাদের এই দুটো দিক লক্ষ্য করে মহাপ্রভু সংসার ছাড়ে। বিষ্ণুপ্রিয়া ছিল একা ঘরে, আদর্শ গার্হস্থ্য ধর্ম হলো না পালন। তাই বিষ্ণুপ্রিয়াকে কথা দিল আমার চৈতন্য গোসাই, প্রিয়াজি 3 যুগে আমি আদর্শ গার্হস্থ্য ধর্ম শিক্ষা দিতে পারি নাই। অন্তরে আমার আছে ভাবে এইবার আমি আবার যাব, আমি হরি হয়ে করিব জনগ্রহ, আমি জীবের কাটিতে ভাবছি, আমি হরি হব তুমি হবে শান্তি। আদর্শ গার্হস্থ্য ধর্ম সর্বধর্ম সার কোন যুগে পারে নাই কোন পূর্ণ অবতার। বিভিন্ন কর্ম করতে গিয়ে যদিও ইচ্ছা ছিল সেখান থেকে সরতে হয়েছে যাই করিয়ে, কিন্তু এইবার তিনি হরি হয়ে শান্তিকে সঙ্গে নিয়ে সে আদর্শ গার্হস্থ্য ধর্ম করেও মুক্ত হওয়া যায়, সেই তত্ত্বটা এবার ফিরে এসে ওরা জানিয়ে দেয়। সংসারে বসিয়া যদি কারো হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। কামিনী কাঞ্চন বল কিসে গুণহীন, ধর্মপথে উঠে যদি পালো চিরদিন। লয়ে নিজনারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা বলে। পরশতী পরপতি কমনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই আদর্শ মানতে গেলে মুসলমান থেকে হিন্দু হওয়া লাগে না, খ্রিস্টান থেকে হিন্দু হওয়া লাগে না। বিশ্বের সমস্ত মানুষ এই আদর্শ মানলে কি হবে? বিশ্বের মানুষের কল্যাণ হবে। তোমার নিজের স্ত্রীকে নিয়ে তুমি ব্রহ্মচর্য পালন করো, মানে সৃষ্টিকে রক্ষা করে নিজের সত্তাকে রক্ষা করো, যাকে বলে স্পার্ম। আর নারীর সত্তাকে বলে ওভাম, শুক্রাণু আর ডিম্বাণু, যে দুটোর মিলনে হয় জায়গন, ভ্রূণ যাবে কয়। তাই তোমার সত্তা সৃষ্টিকে রক্ষা করে রাখো তুমি ধরে, তবেই মহাশক্তি পাবে তুমি যায়। এই জন্য তিনি ধরা কি ব্যবস্থা করলেন? ধরা কারে ধরা? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে সংসারে বসেই হবে, যাওয়া লাগবে না পাহাড় পর্বতে বনে জঙ্গলে। কিভাবে হবে? এই তত্ত্বটাই হবে, এখানে বসেই তুমি পাগল হতে পারবে। পাগল অত মনের ভাব, তোমার মনে হবে। যখন তোমার আপন জনে দূরে থাকে তখন পরাণ পড়ে না, ওই পরাণ পড়া ভাবটা করে। তাই সেই রোগটা কেমন? এবার কঠিন বেলা কিছুতে হয় না, কেমন বলতে
গানটা শোনো না, হরি আমার পরম কুকুর। ওই গানটা একটু বলি, নয়নেরই মনি হরি, আমার হরি জাতি কুকুর, তাই না? হরি মাতা হরি হরিময়, শঙ্করশালী দাস হরিময়। যে সাইডে বাতাস না করতে সংসারের মধ্যেও যে আগুন দিয়ে তুমি রান্না করছো, আগুনের মধ্যেও হরি, জলের মধ্যেও হরি, সবকিছুর মধ্যে হরি সাধনা। আমি বাসি না তোর ভাব বলবে, মন লাগে না ভরে দেবে, আমি কেন আমি ঘরে খাসি এত নিবিষ্ট আছে। একটু করিয়ে দেখো না, সংসারে সবাইকে নিয়ে একটু বসে হয়ে দেখো না, কি আনন্দটা আছে তাই বুঝতে পারো। এইবার দেখো, হরি দেখলো সত্যি ও আমার ভক্ত হয়েছে। তখন হরি এক ঝলক তোমাকে দেখা দিল, সেই রূপ তুমি দেখতে পেলে। মন্দিরেও হতে পারে, তোমার রান্না করে বসে হতে পারে, সেই জ্যোতির্ময় কথা বুঝলে? ওই রূপ যখন তুমি দেখলে তখন তুমি আবার পাগল লেগে সেই রূপের সাজা লেগে সেই রূপের ছাতা আমার খুশি করলো পঞ্চদাতা। যেমন নদী চলতে চলতে সাগরে গিয়ে যখন মিলন হয়, তখন সাগরের ঢেউর সঙ্গে মিশে গিয়ে কি হয়, তরঙ্গে তার স্বরূপ হচ্ছে আনন্দ।
বেদি বেদি শৌচাচার নাহি মানিতা শৌচ আচার মানে এটা করিস না, ওটা শুস না, এখানে আসিস না, ঘুরিয়ে যা, আসে না? এগুলো দরকার হয় না, ওগুলো একেবারে ইনহেক্টে আসে। মানে প্রথম যখন ওয়াকা শিখতে যায় না তখন বলি যাই না, ভয় বাবা তোমার মাথায় মুখি, ভয় খেপসিয়ালি বাবা এসে, ভয় গরু বছর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু বাড়ি ডাকছে কাছে, ঘুমাই নৌকা মাঝে দেন, ছয় চিত্রা বাজার সবু খেয়াল, ভয় ছাগল ছানা লাফিয়ে চলে, ভয় জাহাজ মাসে ছাগল চলে, ভয় ঝাঁকু হাতে লোকা নারী নিয়ে চলে নাচছে, ভয় গিয়া পাখি করতে দাও, ভয় ঠাকুর বাবার শুকনো দাও, ভয় ডুবুর কাছে বেহারা যায়, ভাই ধুলি বাবার কোনো বলে ধুলি ভাইয়া তো বলা যাবে না, ছেলে দেখো আর ধুলি ভাইয়া বলা যায় না কি? ভাই ধুলি বাবার কোনো বলা যায় না, এ করছি না? ঘরে ভাই বাজাবার দেখেও ভাব বৃষ্টি করেছি, ঠিক ওই রকম বিধিমার্গটা ওই রকম, কিন্তু প্রেম হচ্ছে ঈশ্বরকে পাওয়ার একমাত্র পথ। সেই প্রেমের জগতে গেলে তখন কি হবে? আমি অসীম সরকার একবার কান্দিতে গেছিলাম, বহরমপুর থেকে যেতে হবে, ওনার নাম শুনলাম খেপা পাগলা। আমি এবং শ্রদ্ধেয় প্রয়াত তত্ত্বকবি অমূল্য রতন সরকার শুনলাম ৩৬৫ বছর বয়স। গেলাম, বাবার সঙ্গে সঙ্গে বলছে এই সালা ভবা পাগলা কা চেলা আ যাইয়ে। ওরা খবর হয়ে গেছে আমরা ভবা পাগলা শেষ। যখন গেলাম বিশেষ সাউন্ড হচ্ছে কাটুয়া ছিলেন, কাটুয়া কাঠ দিয়ে বানানো, এখন খাওয়া যায় না, চেনে তো টাকা খারাপ। এক কাটুয়া চা বানাই নিয়ে গেছে, বড় কাটুয়ার এক কাটুয়া, চা বেশি গরম না, ওই উমর আর 20 খানে বিড়ালাইছে মুখ দিয়ে ওখান থেকে কাপ ভরে বললে আমি অমূল্য বাবুটি করে জিপ দিয়ে তো আর না হইয়ে ছাড়বে না, এই দিয়ে লেখা ভাষায় খাওয়া যায়। অমূল্য বাবু আমার চিন্তি থেকে পারতেন কিন্তু চা মুখে দিয়ে দেখি তাই অমন অমনি জীবন খাই না, সে যে কি আশা আমি এখন ভাষা দিয়ে বলতে পারবো না। ওটা কি চা খাচ্ছি না অন্য কোনো সুধা বলে চল 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 আন্ডার গ্রাউন্ড হয়ে চল, নিচে উপর দিয়ে মন্দির নিচে ঢুকানো গিয়ে দেখি ওরে বাবা ভবা পাগলার বিরাট এক ছবি, ওই জায়গা অলয়েস প্রদীপ ঝুলছে। আমি তো অবাক হয়ে গেলাম, উনি বাংলা ভালো বলে বাংলা ভালো বলতে না পারলে আমি আপনি ৩৬৫ বছর বয়স, কৈলম গোস্বামীর সঙ্গে চলেছেন, বাবা খেপার সঙ্গে চলেছেন, ভবা পাগলা তো সেদিনের ভবা পাগলা, আপনি ভবা পাগলা কি জানেন? बोलते साला मालूम नहीं आता है, ये भारत में बहुत संतु आदमी आता है फिर जाता है, लेकिन भवा पगला वो आनंद लोग बाशी हमारा गुरु जी का गुरु परम गुरु है ना, इसीलिए हम उसको पूजा करते हैं। সেই ভবা পাগলা মায়ের মুক্তি রাখছে পায়খানার মধ্যে, কারণা দেখিয়েছেন সেই জায়গা পায়খানা। তুমি মায়ের কোল বই হাগো নাই,
পাগলাটা জিজ্ঞেস করছিলাম, পাগলের কাছে থেকেই তো মানুষ হয়েছে। এমনি এমনি আর মুক্ত জগতের সন্ধান পাই নাই। ওই বদ্ধ গুরু দিয়ে কোনদিন মুক্ত জগতের সন্ধান পাওয়া যায় না। যেগুলো ব্যবসায়িক গুরু, ওরা হচ্ছে ব্যবসায়ী, ধর্মকে ওরা বাহন করে নিজেদের পকেট ভরে, কেউ ধর্মকে বাহন করে রাজনীতি করে, এটা ব্যবসা। প্রকৃত উন্নত মানুষ যারা মুক্ত পুরুষ, তাদের সম্মান আনলে তো হবে না। আপনি এমন একজনকে পেলে যে আপনাকে গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ করে রাখলো, কোনোদিন ওই রাম বলেন, কৃষ্ণ বলেন, কালী বলেন, আল্লাহ বলেন, কিচ্ছু পাবেন না, অনুভবে হবে না ভিতরে একটা। চ্যালেঞ্জটা এমনি করতে পারি না। তুমি পায়খানায় মাকালি কেটে দিত না, ভয়ে শালা তালে চন্ডী পোড়াই ফেল। কেন? চন্ডীতে কি লেখা? যাদবি সর্বভূতেষু ভদ্রেরূপেণ সংস্থিতা নমস্কারস্যৈ 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 নমো নমঃ। ওখানে তো লেখা নাই যাদবি সর্বভূতেষু ভদ্রেরূপেণ সংস্থিতা পায়খানা বিবর্জিত? আছে, আছে, লেখা আছে পায়খানা বাদ দিয়ে। সেই শক্তি একটা ক্রিমিকেটের ভিতরে আছে। এই সনাতন ধর্ম ব্রাহ্মণবাদ মনোবাদ অনুসূত করেছে এই সনাতন ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু যা দিতে এসেছিলেন তাই যদি সবাই মেনে নিত, হরিচন্দ্রের আসার দরকার হতো না, হতো না, হতো না। চৈতন্যর ভাবধারাকে নষ্ট করতে হচ্ছে। চৈতন্য মহাপ্রভু সেই প্রেম বিলাতে এসেছিল, আছে না? আচণ্ডালে দিয়ে কহল গোরা বলে হরিব, আয় তোরা কে কোথায় আছিস? সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আর বর্তমান বৈষ্ণব সমাজ দেখলে মনে ভয় হয়, ধর্মের একটা ভয় আতঙ্ক তৈরি করে দেবে। আপনার বাড়ি বৈষ্ণব সেবা করুন, বাবা আপনার রান্না খাবে না, ও ঠাকুরটা না এ দেবে আলাদা। আবার সে তুলসীর পাশে জল ছিপতি ছিপতি নিয়ে যাবে, পথ পরিষ্কার করতে করতে যাচ্ছে, বলতে কি এদিকে এই জায়গাটা বাদ বেরোয় যাবে, পথ পরিষ্কার করতে, আর এদিকে পথ পরিষ্কার করতে। মানুষকে ঠকানো হচ্ছে কেন? প্রেম, প্রেম সে বলো, প্রেম সে বলো এবার হইব। খাঁটি কথা মীরাবাই বলে গেছে, নীল না হলে সে হরি মেলে তো জলে জলে হরি, ফলমূল খাওয়ালে সে হরি মেলে তো জলে জলে, তুলসী পুজিনেছে হরি মেলে তো মুড়ি পুজি তুলসী ঝাড়, পাথর পুজিনেছে হরি মেলে তো মুড়ি পুজি পাহাড়, তৃণ ভাঙনেছে হরি মেলে তো বহুত মেলে মজা, স্ত্রী छोड़नेছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, दूध पियाने से हरि मेले तो बहुत अच्छा वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिलेगा। प्रेम বুঝতে পারছেন কি বলছি? এই জায়গায় দাঁড়িয়ে বলছে বেদ বিধি সঞ্চয় নাহি মানি তাই উপরে গুচ্ছিষ্ট। এটা হচ্ছে ভাব জগতের কথা। এই জায়গায় আমার অশ্বিনী কর্তা শেষে কি লিখলেন? তার সান্তাই ডেকে বলেন, আমি মহানন্দের সঙ্গ নিয়ে নারী দশা হয় কপালে এমন কোন বৎসর নাই 3, 4, 5, 6 বার আমার বাংলাদেশে গান গাইতে যেতে হতো না।
মমতাজের বাড়িতে অনেকবার গেছি। প্রথম যখন আমাদের বাইনা করেন বললেন আপনার হচ্ছেন মুসলমান, আমি হচ্ছি রাধাকৃষ্ণের পরিচয়ে এসব বলি। আর আপনার মুখ দিয়ে রাধাকৃষ্ণ তত্ত্ব শুনবার জন্য তো আনবার চাইছি। ওরে কপাল, যাইয়ে দেখি একটাও তো হিন্দু না, সব মুসলমান শ্রোতা। আর এই হরি কথা কৃষ্ণ কথা শুনে যে কি কান্না কান্দ। দেখেন ইউটিউবে ছাড়া আছে ওই দেশে মধু মেলা, অভিযান অসীম সরকার মধু মেলা লিখতেই তো চলে আসে। মমতাজ বসে বলে কাম কিছে, মুসলমানরা কাম কিছে, এদের কোন মত? হজিপতি তরিকতি শরীয়তি মারভতি মত। এই মারভতি মতের মুসলমানরা এরা প্রেমিক হয়, ওদের সঙ্গে পুরোপুরি আমাদের মিল আছে। যেমন লালন সাইজি, বুঝতে পারছেন কি বলছি? ওরা অবতারবাদ মানে, জন্মান্তরবাদ মানে, সব মানে। প্রেম যেখানে, আনন্দ সেখানে, হিংসা যেখানে, ধ্বংস সেখানে, সেখানে ধর্মের আশ্রয় নাই। সেইটা পেতে গেলে আমার অশ্বিনী কর্তা বলছে তারক সামটাই ডেকে বলে স্বামী মহানন্দের সম্পর্কে। মানে কি? সে সবসময় মহানন্দে, সে সবসময় মহানন্দে থাকে, সে হচ্ছে সদ্গুরু। তার সম্মানে তারক সামটাই ডেকে বলে স্বামী মহানন্দের সম্পর্কে। তার এই দশা হয় কপালে ভক্তগণ নীরব থাকবেন কিছুক্ষণ। যেভাবে আয়োজন প্রথম আমি পাই, প্রথমেই ভূমিকা ধরে একখানা গান করে আমার সাধ্য অনুপাতে বোঝাবার চেষ্টা করেছি সবার ঠায়। তবে কথাগুলো আমার নয়, সাধু গুরু মহাপুরুষরা যে পথে ভাই, আমি সেই আদর্শগুলোই করেছি বর্ণন। আমি বড় অভাগা, আপনাদের চরণে একটু দেবেন জায়গা। আর আমাকে করেছে পাগল বিচরণ। বিচরণ হওয়ার মতো যোগ্যতা নাই আমার যথাযথ। বাবা আপনারা কথা বলেন কি কারণ? থাকেন একটু চুপ করে। আমাদের কাব্য ছন্দের দিকে লক্ষ্য রাখবেন সবাই নড়ে নড়ে। কবিরা যতক্ষণ থাকে আসলে ছন্দে ছন্দে কথা বলে সর্বক্ষণ। আমরা যত বলবো কথা, কথায় কথায় হবে কবিতা বিজ্ঞতা। সেই কাব্যগাথা করিবেন কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ। ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায়, যায় না তার রসাতল। জীবনের চলার ছন্দের পতন হয়ে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই কৃপা করবেন নরনারী, আমিও যেন সেই গুরুর দেওয়া ছন্দ নিয়ে চলতে পারি। কোন প্রলোভনে যেন আমার জীবনের ছন্দের না হয় পতন। এই নিবেদন করে পাই। আমি আগেই গেছি ভূমিকায়, আমি আগে হয়েছি পাগল বিচরণ। আমার বিপক্ষের কবি যিনি প্রশ্ন করেছেন চারখানি, আমি শেষের প্রশ্নটাই করেছিলাম সঙ্গীতের আয়োজন। সেই সঙ্গীতের মধ্যে দাঁড়িয়ে সবার সান্নিধ্যে আরো অনেক আলোচনা করেছি, যার দ্বারা প্রশ্নের সমাধান হয় সে কারণ।
যাদের আছে তাড়াতাড়ি কিংবা ধরবেন যাওয়ার গাড়ি, তারা যেতে পারেন, আপত্তি আমি করবো না কখন, কিন্তু চরণ ধরে পরিমাণে যে কথাবার্তা বলবেন না, আমি করজোরে পদনখরে করি নিবেদন। কবিগান খুব কঠিন কিনা, কারণ এ তো নয় শুধু গদ্যের আলোচনা, কারণ ছন্দ নিয়ে গবেষণা করা অত সহজ নয়। মা বাদবাণীর কৃপা না হলে চারণ কবি হয় না ধরণী তলে, আর সাধুগুরুর আশীর্বাদ থাকিলে তারপরে স্বনাম ধন্যতা সে পায়। চুপ করে থাকেন সবে, প্রত্যেকটার জবাব হবে। তাহলে উনি বলেছিলেন কি দিতে হরি ঠাকুরের নবনীতে, নূতন কি দিতে, এটা জানবার বিষয়। আমি বললাম তার ঠাই আমরা ইতিপূর্বে যে 4 অবতার পাই, আদর্শ গার্হস্থ ধর্ম কেউ করতে পারেনি পালন। বিশেষ বিশেষ কর্ম করার পরে কেউকে যেতে হয়েছে বনের ভিতরে, কেউ গেছে সংসার ছেড়ে, তাই তো? কেউ বহু বিবাহ করে কাটালো জীবন। আপনারা চিন্তা করে দেখুন দেখি যে প্রকৃত আদর্শ গার্হস্থ ধর্ম ইতিপূর্বে আমাদের ভগবানদের যেসব কর্ম তাতে হয়েছে কি? এই জন্য গৌর হরি ডেকে বলেছিলেন বিষ্ণুপ্রিয়ার বরাবরই, এরপরে আমি হব হরি আর তুমি নিজে শান্তিরূপ করিবে ধারণ, অন্তরে দেখো ভেবে শান্তি হরি দিয়ে হবে আমরা আদর্শ গার্হস্থ ধর্ম শিখাবো। তখন এই মানুষদের গার্হস্থ ধর্মের মধ্যে দিয়ে সৎ আচরণ করিয়ে ঈশ্বর লাভ করতে পারে বিলক্ষণ, সেই তত্ত্ব এবার দিতে হরি এলেন অবনীতে। সেখানে শুধু প্রেম প্রয়োজন, প্রেম আর কি। এই গার্হস্থ ধর্ম করতে গেলে বসে শুনে জানি দলে মাতা পিতায় ভক্তি না হলে ওটা আদর্শ গার্হস্থ ধর্ম হবে না তখন। হরিবল হরিবল। এই জন্যে তোমরা যে যে ধর্ম করো না তাই মাতা পিতার প্রতি কিন্তু ভক্তি চাই। স্ব কর্তব্য করিতে হইবে পালন। যেমন মাতা পিতার প্রতি সন্তানের ভক্তি থাকিবে, তেমন মাতা পিতার ও সন্তানের প্রতি কর্তব্য রক্ষা করতে হবে। সন্তানকে সুশিক্ষিত করতে হবে, সন্তানকে ভালো মানুষ করার জন্য একজন সদ্গুরু ধরাতে হবে। কেন তো হবে না, কারণ সদ্গুরু যদি না ধরে শিক্ষিত হয়ে যাবে অনেক উপরে। যদি চৌচবৃত্তি থাকে তার ভিতরে, হয়তো সে IAS পাস করে DM সাহেব হয়ে পড়ে, কিংবা WBCS পাস করলো, BDO হয়ে পড়লো, তার মধ্যে তো আগের থেকে চুরি বিদ্যা ছিল, সে তো গিয়ে তারপরে চুরির দল বাড়াবে আর টাকা মাইনে খাবে। এই জন্য ভালো মানুষ তো আগের প্রয়োজন নাকি, খালি শিক্ষার তবে হয় নাকি? শিক্ষিত হলে যদি সব হয়ে যেত তাহলে তো মানুষ ভালোই হয়ে যেত। ঠিক বলছি না বেঠিক বলছি? তাহলে মানুষকে মানুষ করবার তরে কি কি পদ্ধতি এবার হরি দিয়েছেন তাই আমাদের ধারে। তাই তার কাগজ বাণীর ভেতরে আমরা কি পাই? প্রথমত সদা সত্য কথা বলো বলিবে, পরিস্থিতিকে মাতৃসম জ্ঞান করিবে, চরিত্র পবিত্র মানুষের সঙ্গে জাতিভেদ করিবে না। আছে না এগুলো? মাতা পিতার প্রতি অটুট ভক্তি রাখিবে। এই যে শিক্ষাগুলো, ধর্ম আছে 2 প্রকার, কেন্দ্র বলে চমৎকার, একটা ব্যবহারিক আর একটা আধ্যাত্মিক। মন দিয়ে করিবে উৎসবন। তাহলে তোমার ব্যবহারের মধ্যে যদি ধর্ম ফুটে না ওঠে, তুমি ধার্মিক হতে পারোনি তখন। হরিবল হরিবল। কি সুন্দর দেখেছেন? আমি বলি সবার বরাবরই, আমি যতই ধর্মীয় পোশাক পরি, আমার মন যদি অশুদ্ধ হয় তাহলে ধর্মের পোশাক পরে গায়। আমি যদি কুকর্ম করি সাধন, তাহলে ধরা পড়লে কি হবে? পুলিশ দেবে দাবন, ছাড়বে। এই জন্য অনুকরণ আর অনুসরণ দুটি শব্দ আপনারা একটু করে দেখেন বিশ্লেষণ। অনুকরণ কারে কয়? অসীম সরকার যা যা পড়ে গান গায়
আমি ওই রকম কাপড় পরবো, ওই রকম ধুতি পরবো, উনি পান খায়, আমিও পান খাতে থাকি, চাপাতি চাপাতি ওঠবো, ঠোঁট লাল বানাই ফেলবো, এরকম অনুকরণ। আমি অসীম সরকার যখন আমার কর্মশ্রদ্ধেয় গুরুদেব প্রয়াত রসিকবাবুর সঙ্গে গান শিখছিলাম, অনেক আগের কথা তো, তা অশোকনগরে কবিগান আশ্রাভাবাদ করুন বসে আছি আমি গুরুদেবের সাক্ষাতে। উনি না ঘুমালে আমি ঘুমাতাম না, উনি না খেলে আমি খেতাম না। বেশি গরম হলে সেবা, সবসময় সেবার মধ্যে থাকতাম। উনি যে যে বাক্য দিয়েছিলেন বাক্য সঠিকভাবে পালন করতাম। হঠাৎ একজন ব্যক্তি আসে, রসিকবাবুকে কারা কারা দেখছেন আর তোলেন তো? রসিকবাবুকে কারা কারা দেখছেন? এই কয়েকজন। ওনার মাথায় কি থাকতো? কেউ প্রতিবাদ দিচ্ছে কি? আরে গান্ধী টুপি, মাথায় টুপি থাকতো না? উনি টুপি ছাড়া গান গাতো নাকি? মনে নাই তা? আমি তো তাই কইছি, মাথায় কি থাকতো? মাথায় আমি যদি জিজ্ঞেস করার করতাম ওনার গায়ে কি ছিল, তাহলে বলতে পারতেন সেটি ছিল। আমি বলছি মাথায় কি থাকতো? এক ভদ্রলোক আইছে, ঠিক ওই রকম টুপি মাথায়, একদম রসিক বাবুর মতো একটা হাতের চামড়ার ব্যাগ, আর ওই রকম ধুতি কুচি দিয়ে, সাদা ধুতি, রসিক বাবুর কালারের পাঞ্জাবি, ওই রকম পান খাতি খাতি আসে প্রণাম করেছে। আমি তাকাই গেছি। রসিক বাবু জিজ্ঞেস করলেন, আপনি কি, মানে আপনি আমাকে আপনি বলবেন না, আমি আমার বাড়ি ঘুমাতে, আমি আপনার সাক্ষাতে কবিগান শিখতে এসেছি। বাবু বললেন, তোমার আর কবিগান শিখতে হবে না, তুমি তো রসিক হইয়াই আমার দ্বারে চলে আসছো, তাও গাইয়ে বেড়াও যে গান। এবার তোমার টুপি মাথায় কি করেছে, তোমার কি সেটি হয়েছে নাকি? হ্যাঁ, একদম রসিক। একে বলে অনুকরণ। আর অনুসরণে কারে কয়? যে বাক্য দেবে সেই বাক্য পালন করে চলতে হবে। গুরু বাক্য অনুসরণ করে চলা। বুঝেছেন কি বলছি? কায়দাতে অত সোজা না। বেশিরভাগ মানুষ যারা অনুকরণ ক্রিয়াসী তারা। তাহলে আমি যা না তাই যদি সেজে ঘুরে বেড়াই, তাহলে ধরা পড়লে কি হবে? আমি যা না তাই যারা সাজে, অভিনয় বলে তারে এই মঞ্চ মাঝে, তাই না? শেখর হাসতি পারত বলো, একবারে বিরাট রাবণের